নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রতি ব্যাসদেবের ভবিষ্যৎবাণী। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রতি ব্যাসদেবের ভবিষ্যৎবাণী। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, রাজসূয় মহাযজ্ঞ নির্বিঘ্নে সুসম্পন্ন হওয়া সহজ নয়। এই যজ্ঞ সুসম্পন্ন হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন তার শিষ্যদের নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে এলেন। যুধিষ্ঠিরাদি 5 ভাই সসম্মানে তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করলেন এবং স্বর্ণ আসনে বসালেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন যুধিষ্ঠির এবং তার ভাইদের বসতে বললেন। সকলে বসার পর ভগবান ব্যাস বললেন, কুন্তিনন্দন, তুমি পরম দুর্লভ সম্রাট পদ লাভ করে এই দেশের অনেক উন্নতি সাধন করেছ। অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তোমার ন্যায় সৎ পুত্রের দ্বারা এই কুরুবংশের কীর্তি বর্ধিত হল। এই মহাযজ্ঞে আমারও খুব সম্মান এবং আপ্যায়ন হয়েছে। আমি এখন তোমার কাছ থেকে যাওয়ার অনুমতি চাইছি। ধর্মরাজ হাত জোড় করে পিতামহ ব্যাসের চরণ স্পর্শ করে বললেন, ভগবান, আমার একটি বিষয়ে সংশয় আছে, আপনি তা দূর করতে সক্ষম। দেবর্ষি নারদ বলেছেন যে বজ্রপাত ইত্যাদি দৈবিক, ধূমকেতু ইত্যাদি অন্তরিক্ষ এবং ভূকম্প ইত্যাদি পার্থিব উৎপাত হচ্ছে। আপনি কৃপা করে বলুন, শিশুপালের মৃত্যুতে তার সমাপ্তি হয়েছে না এখনো কিছু বাকি আছে? ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বললেন, রাজন, এই উৎপাতের ফল 13 বৎসর পরে হবে এবং তা হবে ক্ষত্রিয় কুলের সংহার। সেই সময় দুর্যোধনের অপরাধে তুমি নিমিত্ত হবে এবং সমস্ত ক্ষত্রিয় একত্রিত হয়ে ভীম এবং অর্জুনের শক্তিতে শেষ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন এই কথা বলে তার শিষ্যদের নিয়ে কৈলাসে চলে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তা এবং শোকে বিভোল হয়ে রইলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। তিনি মাঝে মাঝেই ভগবান ব্যাসের কথা স্মরণ করে ভাইদের বলতেন, ভাই, তোমাদের কল্যাণ হোক। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি কারো প্রতি কটু বাক্য প্রয়োগ করব না। নিজ পুত্র এবং শত্রুর প্রতি একই প্রকার আচরণ করব। ভাই এবং বন্ধুদের সঙ্গে পরামর্শ করে কাজ করব। আমার মধ্যে কোনো ভেদভাব থাকবে না। এই ভেদভাবেই হলো যুদ্ধ বিগ্রহের মূল। ধর্মরাজ যুধিষ্ঠির ভাইদের কাছে এই নিয়মের কথা বলে প্রজা পালন করতে লাগলেন। তিনি নিয়ম মতো পিতৃপুরুষদের তর্পণ এবং দেব পূজা করতে লাগলেন। একে একে সকলে নিজ নিজ রাজধানীতে ফিরে গেলেন। দুর্যোধন এবং শকুনি ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে কিছুদিনের জন্য ইন্দ্রপ্রস্থে থেকে গেলেন। নমস্কার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দুর্যোধনের ঈর্ষা এবং শকুনির পরামর্শ। রাধে রাধে। হরে কৃষ্ণ।